নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সঙ্গে আমি যে হেলদি কেকের রেসিপি শেয়ার করছি তাতে তেল নেই, চিনি নেই, এমনকি মিশ্রি পর্যন্ত নেই। এত হেলদি আর এত টেস্টি এই কেকটা। তো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে কলা দিয়ে আজকে কেক বানাবো। আচ্ছা, কলা বাড়িতে থাকলে কি হয়, অনেক সময় কলার গায়ে কালো কালো দাগ হয়ে যায়। তাতে কি, সে কলা কিন্তু অনেকে খেতে চায় না, পছন্দ করে কিন্তু দাগ হয়ে যায় বলে কলা তারা খায় না। তো তাদের এই রকম ভাবে কলা দিয়ে কেক বানিয়ে দিতে পারেন। বুঝতেই পারবে না যে এটা কলা দিয়ে বানানো হয়েছে। আর এত টেস্টি হয় আর তেমন হেলদি, কারণ এতে কিন্তু কোনো রকম তেল পর্যন্ত ব্যবহার করা হচ্ছে না। তো আমি দুটো কলাকে কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, ম্যাশ করা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম গুড়। এখন শীতের সময় খেজুরের গুড় পাওয়া যায়, তো আমি খেজুরের গুড় দিয়েই তৈরি করছি। ১ কাপ আমি নিয়ে নিলাম খেজুরের গুড়। গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেবো। জানো যে যারা সুগার রোগী আছে তারাও কিন্তু গুড় খেতে পারে। চিনি না খেতে পারলেও কিন্তু গুড়টা তাদের খাওয়া যায়। তো যে কারণের জন্য আমি গুড় নিয়ে নিয়েছি, আর গুড়টা দেখো খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ১ কাপ নিয়ে নিয়েছি আমি আটা। আটা দিয়ে কেক বানালে সবচেয়ে হেলদি হয়। এখানে নিয়ে নিলাম আমি ১ চামচ বেকিং সোডা। আচ্ছা, আমার যেহেতু এটা হাফ চামচের হাফ, মানে হাফ চামচ, সেজন্য আমি দুবার নিলাম। আর নিয়ে নিলাম হাফ চামচ আমি বেকিং পাউডার। নিয়ে খুব ভালোভাবে আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে মিশিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, এই বেকিং সোডা, বেকিং পাউডার আর আটাটা খুব সুন্দরভাবে মিশে যাবে। এবারে আমি ওই কাঁটা চামচ দিয়েই এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা একটু খেয়াল করে দেখেছো, আমি কিন্তু এর মধ্যে কোনো তেল দিইনি, এমনকি দুধ পর্যন্ত দিইনি। বুঝতেই পারছো যে কেকটা কতটা হেলদি হতে চলেছে। আর এই কেকটা না সবাই খেতে পারে। আর এই তেল দিইনি বলে তোমরা আবার ভেবো না যে কেকটা নরম হবে না বা স্পঞ্জি হবে না, সব হবে। তো যখন কেকটা তৈরি হয়ে যাবে তখনই তোমরা দেখবে যে এত নরম আর এত স্পঞ্জি, যে তোমরা যদি না খাও সিরিয়াসলি তোমরা বুঝতেই পারবে না যে এত সুন্দর কেকও তৈরি করা যায় বিনা তেলে। এই দেখো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ব্যাস, কোনো ঝামেলা লাগলো, মাত্র ১০ মিনিটের মধ্যেই তোমরা পুরো এটা মিশিয়ে নিতে পারবে। আর তৈরি করতে মাত্র আধা ঘন্টা। মানে অলরেডি তোমরা, মানে সব মিলিয়ে ১ ঘন্টার মধ্যে একটা কেক তৈরি করে পরিবেশন পর্যন্ত করে দিতে পারবে। এই যে দেখো থিকনেসটা এইরকম হয়েছে, এতেই হবে। এর থেকে বেশি পাতলার প্রয়োজন নেই। খুব ভালো করে আমি দেখো কাঁটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এবারে আমি কি করেছি, আগে থেকে না আমি একটা বাটিতে তেল আর ময়দা মানে মিশিয়ে নিয়েছিলাম। মানে তেল দিয়ে তার উপর ময়দার আমি কোট করে নিয়েছিলাম। এবার তার মধ্যে আমি ঢেলে দিলাম। আমি কেক বানাই এরকম তেল তেল দিয়ে তার উপর ময়দা, আটা, যেটারই হোক একটা কোট করে নিই। তোমরাও চাইলে এইরকম ভাবেই করতে পারো, কিংবা তোমরা এখানে বাটার পেপারও ইউজ করতে পারো। এই যে খুব ভালো করে ঝাঁকিয়ে নিলাম। এবারে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে ওপরে একটু গার্নিশিং করে দেবো। আমি কিন্তু ভিতরে কোনো ড্রাই ফ্রুটস দিইনি। এবারে ওপরে দেখো আমি এইভাবে ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে দেবো। হয় না, একদম ইজি কেক, মানে এর থেকে ইজি কেক বোধহয় আর, মানে তোমরা ইউটিউব খুঁজলেও পাবে না যে এর থেকেও ইজি ভাবে কেক তৈরি করা। আর একদম পারফেক্ট কেক হয়। মানে এই কেকে মানে যে এতটা ইজি ভাবে তোমরা ভাবতে পারো যে কেকটা হয়তো খেতে বাজে হচ্ছে, একদমই না। আর এত সিম্পল কেক, মানে এত সিম্পল, মানে ধারণা করা যায় না। আমি রুটি করা তাওয়ার উপর গ্যাস বসিয়ে দিয়েছি। ১০ মিনিট ধরে আমি কি করেছি, একটু প্রিহিট করে নিয়েছিলাম। এবার একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে দিয়ে দিলাম। আর ওপর দিয়ে একটা ডেচকি মতো আমি বসিয়ে দিচ্ছি যাতে পুরোটা ঢেকে যায়। কোনো আমি কিন্তু কোনো মানে কোনো এর কোনো প্লেট বা কিছু আমি ব্যবহার করছি না। আমি পুরো একটা ডেচকি উবুড় করে দেব, যাতে কি কোনো রকম এয়ার ভিতরে না ঢোকে। এইরকমভাবে আমি ডেচকিটা নিয়েছি। মানে তোমরা পাত্রটা নেবে
তার থেকে একটু বড় কিন্তু তোমরা ডেচকিটা নেবে। এই দেখো আমি ডেচকিটা বসিয়ে দিলাম, পুরোটা এঁটে গেল, ব্যাস। এইরকমভাবেই তোমরা হাফ অ্যান আওয়ার রাখবে। আফটার হাফ অ্যান আওয়ার এই দেখো আমি তোমাদের তুলে দেখাচ্ছি যে দেখো কেক একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, এই সময় কিন্তু গ্যাসটা মিডিয়ামে রাখবে, একদম লোতে রাখবে না, হাইতে রাখবে না, মিডিয়ামে রাখলেই তোমাদের একদম রেডি হয়ে যাবে। এই দেখো আমি এটা টুথপিক দিয়েও তুলে দেখিয়ে দিলাম, দেখো একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। দেখেছো? একদম, একদম মানে হাতে কিছুই লাগছে না। ব্যাস এবার আমি কিছুক্ষণ ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পরে এটা কেটে ফেলবো। আর ডিমোল্ড করে দেখাচ্ছি যে দেখো যে এইভাবেও কেক হয় কিনা, আর কেক কতটা সুন্দর হয়। আমি থালা নিয়ে নিয়েছি, নিয়ে এবার তার ভেতরে এই যে কেকটা ঠান্ডা হয়ে গেছে, একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি এটাকে উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর সেই সঙ্গে বলে রাখছি, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে ভুলো না এই সিম্পল কেকের রেসিপিটা। এতটা সিম্পল যে এর থেকে সিম্পল কেক হয়তো আর কখনো হয় না। আচ্ছা, আর যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু বেল বাটনটি প্রেস করে দিও নিত্য নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। এই দেখো এবারে আমি তুলে দিচ্ছি, দেখো এই দেখো, দেখেছো কতটা সুন্দরভাবে ইজিভাবে বেরিয়ে গেছে। পিছনটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই দেখো সামনেটা। এবারে তোমাদের আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে দেখো যে এটা কতটা স্পঞ্জি হয়েছে। একদম কিন্তু এতটা সিম্পল কেক তোমরা হয়তো আগে কখনোই বানাওনি, এত সিম্পল কেক। আর আমাকে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক প্রোফাইলে প্লিজ একবার তোমাদের ভিজিট করার অনুরোধ রইল। আচ্ছা, এই দেখো দেখতে পাচ্ছ কাটার সময় তোমরা বুঝতে পারছো যে কতটা স্পঞ্জি এটা হয়েছে। এই দেখো, দেখো কতটা জালিদার কেক হয়েছে, দেখো এই দেখো কেমন জালিদার আর কতটা নরম, দেখতে পাচ্ছ কেকটা। আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না এই সিম্পল কেকের রেসিপিটা। আজকের মতো টাটা।